গল্পে কাজ করেছেন অনেক গুণী শিল্পী এবং আমিও একটু অংশে আছি। তাহলে আপনারা এনজয় করতে পারেন এই ভালোবাসা দিবসে। তানভীর ভাইয়ের হাত ধরে আমাদের প্রথম নাটক ফাদের প্রেমে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুব মজার একটা নাটক। আমি অনেকটা সময়ই এটার সাথে যুক্ত ছিলাম এবং ওনাদের চা কফি থেকে শুরু করে অনেক কিছু। রামেলার মা, মেয়েটা কেমন? লিখেছেন এবং পরিচালনা করেছেন তানভীর তারেক। এই ধরনের কাজে প্রথম একটি নাটক হলো নিউ ইয়র্কে এবং সেটি এটিভিতে যাবে। আর আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের তানভীর ভাইকে, তার রচনা এবং তার পরিচালনায়। আর আমি সত্যি অনেক ভালো লাগছে এই কারণে বলবো যে আমাদের আকাশ ভাই এই নাটকে ছিলেন, তারপর তানভীর ভাইয়ের প্রথম ডিরেকশন, তো সব কিছু মিলে অনেকগুলি প্রথম আছে এখানে এবং 14ই ফেব্রুয়ারিতে আসছে। আমি বিশ্বাস করি যে আপনাদের নাটকটা অবশ্যই ভালো লাগবে, কারণ সবসময় যে আমরা প্রেমের গল্প দেখি, আসলে সেই প্রেমের গল্প থেকে বেরিয়ে একটু অন্যরকমভাবে গল্পটা তৈরি করার চেষ্টা করেছিলেন আমাদের ডিরেক্টর। পুরো টিম ওয়ার্কটা খুব ভালো ছিল। তো সবাইকে এই নাটকটি দেখার জন্য আমি অনুরোধই করব, কারণ আপনারা যদি নাটক দেখেন তাহলে আমরা আরও ভালো কিছু নাটক করার জন্য আগ্রহ পাবো। আপনাদের সাকসেসফুল রেটটা কীরকম? অভিজ্ঞতা তো খুবই অন্যরকম। আমার দেশের বাইরে কিছু কাজ করা হয়েছে, বাট আমেরিকায় কানাডায় মিলে কখনো কাজ করা হয় নাই। এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা। এবং আজকের দিনের অভিজ্ঞতা বলতে গেলে দ্য টেম্পারেচার ওয়াজ -8। আমরা একটা গানের দৃশ্য চিত্রায়ন করেছি, যেটা আপনারা দেখতে পাবেন। আমি একটা শিফন শাড়ি পরেছিলাম, বাবু ভাই খুবই লাইট কিছু কাপড় পরেছিল। উই অলমোস্ট গট ফ্রস্ট বাইটস, বাট উই সারভাইভড অ্যান্ড হোপফুলি সবাই খুব ভালো সুন্দর কিছু একটা দেখতে পাবে। লোকটা আসলে কোনো স্বাভাবিক লোক মনে হয় না কোনো কারণে। ভেবে ভেবে আমাকে কেন অকারণে কাছে টানো, কিভাবে এই অন্তর জানো বলো না। যখন প্রথম এই নাটকটা লেখা শুরু করি, তখন আকাশ ভাই বলেন যে তানভীর ভাই দেখেন না, এই সপ্তাহে আমরা একটা নাটক প্রোডাকশনে যেতে পারি কিনা। হাতে সময় ছিল মাত্র 2 দিন। সো আমি মনে আছে প্রায় 2 দিন 2 রাত জেগে এই নাটকটা লেখা এবং সেই নির্ঘুমভাবেই পরদিন আমরা শুটিংয়ে ফিরি। এবং শুটিংয়ের অভিজ্ঞতাও আসলে যেদিন থেকে আমাদের আউটডোর শুটিং ছিল, সেদিন আমি খবরে পড়লাম যে ওই আগামী 3 দিন হচ্ছে ইউএসএতে গত প্রায় 15-20 বছরের মতো এত নিম্ন তাপমাত্রা আসেনি। তো এর ভেতরে আমাদের আউটডোর শুটিং করতে হয়েছে। এটাতে একটা ভূমিকায় থাকছেন জাকিয়া বাড়ি মমো কি ভূমিকায় থাকছেন এটা দেখার জন্য 14ই ফেব্রুয়ারি এটিভি ইউএসএতে ভালোবাসা দিবসের এই নাটকটি, এই টেলিফিল্মটি দেখতে হবে। গল্পে কাজ করেছেন অনেক গুণী শিল্পী এবং আমিও একটু অংশে আছি। তাহলে আপনারা এনজয় করতে পারেন এই ভালোবাসা দিবসে। ভালো থাকুন, সুন্দর থাকুন, অনেক ভালোবাসায় থাকুন। কি এক জটিল ধাঁধায় পড়েছে মেয়েটা বলুন তো। মেয়েটির কোনো অস্তিত্বই থাকতো না যদি না সোহেল রহমান তাকে আশ্রয় দিত। কি ভাবছেন সোহেল রহমান অ্যারেস্ট হবে?